মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডক্টর দাশগুপ্ত আসুন প্লিজ, প্লিজ কাম। কোথায় যাবি রোদ্দুর? সে যেখানে যাবি যা, বস খেয়ে যা। মা শোনা, বলছি যে খুব দেরি হয়ে যাচ্ছে বুঝলে, আমি যদি এক্ষুনি না বেরোই তাহলে পৌঁছতে পারবো না। আমি বলি কি আমি বাইরে কিছু খেয়ে নেবো, আর কাল থেকে না এবার একটু সকাল সকালে আমি উঠবো, সকাল সকালই বেরোবো। কাল থেকে মানে কি? তুই এখন থেকে রোজই সকালবেলা বেরোবি নাকি? কেন রে? গোলু সবটা জানে, গোলুই তোমরা সবটা বলে দেবে, ঠিক আছে? কি ব্যাপার? মা বলছি যে সত্যি আমার হাতে না একদম সময় নেই। গোলু প্লিজ তুই। কেন গোলু কেন? তুই বল না কি হয়েছে। বৌদি আমি বলছি, রোদ একটা চাকরি নিয়েছে। ও মা, ও চাকরি তো একরকম করতোই। না না সেটা না, ও ময়নার কলেজে চাকরি নিয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাই তো রোদুর? হ্যাঁ। এটা তুই কি করলি রোদ্দুর? তুই সেই ঘুরে ফিরে ময়নার কলেজে চাকরি নিলি? ছি ছি ছি, এটা একদম ঠিক করলি না। আশ্চর্য, এতে ছিছি করার কি আছে রে মেজো? কি আছে তুমি বুঝতে পারছো না দিদি ভাই? ময়না বারবার করে অপমান করছে আমাদের রোদ্দুরকে, তারপরেও যে ও ছুটে ছুটে যাচ্ছে সেটা না হয় ঠিক আছে, তবু মেনে নেওয়া যায়। কিন্তু এবার তো এক কলেজের দুজন, সবাই জানে তো ব্যাপারটা না, ওকেও সবাই চেনে রোদ্দুরকে, আর সবাই এটাও জানে যে ময়না বাড়ি ছেড়ে চলে গেছে। এরপরে তোমার মনে হয় না যে সবাই ওদেরকে নিয়ে হাসাহাসি করবে? রোদ্দুরকে নিয়ে কি ভাববে বলো তো সবাই? দেখো মেজো, আমাকে কি ভাবলো তাতে আমার সত্যি কিছু যায় আসে না। আমাদের আসে? তোর অপমানটা না আমাদেরকে ভাবতে হয়, আমাদের যায় আসে। আমি আসি না। বুঝতে পারছো তোমরা? ও এক দণ্ড মানে থাকতেই পারছে না ওর বউকে ছেড়ে। আর ওর বউ দেখো একবার, আসল কথা বুঝে গেছে তো না, এখন রোদ্দুরের মনটা ভালো করে বুঝে গেছে, সেই জন্য এখন রোদ্দুরকে নাচাচ্ছে। মেজবৌদি রোদ্দুর ঝামেলাটা মেটানোর চেষ্টা করছে, করুক না। এভাবে ঝামেলা মিটবে গোলু? দেখো মেজবৌদি, এখানে না আমার কিছু বলার নেই। ময়নাকে আমি সাপোর্ট করছি সেটা তো নয়, আমি রোদ্দুরকে সাপোর্ট করছি। দেখো ও পরিস্থিতিটাকে ঠিক করতে চাইছে, করতে দাও না। হবে? এভাবে হবে? যদি না হয় সেটা রোদ্দুরকেই বুঝে নিতে দাও না। এইবার যেন সব ঠিক হয়ে যায় ঠাকুর। সুবর্ণা, পড়াশোনা কেমন চলছে? ভালো। গুড গুড গুড, ভেরি গুড। আর আপনার? ম্যাডাম বলছি, সবসময় এরকম মুখ গোমড়া করে থাকলে হবে নাকি? সব সময় আপনার মতো কথা কই কেমনে কোন? হুমা, আপনি আমার মতো কেন বলবেন? আপনি আপনার মতো করে বলবেন। আচ্ছা বুঝতে পেরেছি, আজকে মুডটা একটু ঠিক নেই না? ইটস ওকে, নো প্রবলেম। সুবর্ণা, তোমার কাছে কিন্তু আমার একটা বই আছে। জানি, ভেবো না, দিয়ে দেবো। আরে জানি, দিয়ে দেবো। আসছি ম্যাডাম, আসছি তাহলে। সুপর্ণা, হ্যাঁ তুমি চেনো না রে? হ্যাঁ, মানে না চেনার কি আছে, সবাই তো চেনে। না, এটা তো সকলে জানে যে উনি আমাকে কলেজে যায়। আমি সেই সেনের কথা কইতেছি না, আমি কইতেছি যে উনি তোমার লগে যেমন করে কথা কইলেন আর কি। তো আরে অর্ণদা ওই রকমই, সবার সাথে কথা বলে, ভীষণ হাসি খুশি জানো, আর খুব হেল্পফুল। যদি কখনো কোনো জায়গায় আটকে যায় না, অর্ণদা আছেন, মানে যদি ওর ক্ষমতায় থাকে না ঠিক বুঝিয়ে দেবে। আর ওই যে শুনলে বই, ওর কাছে তো অঢেল বইয়ের ভান্ডার আছে। আমরা যখনই লাইব্রেরিতে কিছু না পাই অর্ণদার শরণাপন্ন হই। ভীষণ হেল্পফুল জানো, সবাইকে হেল্প করে পড়াশোনায়।
আর নিজেও খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তাই নাই? উনি সবাইরে সাহায্য করে? সবাইকে। এই তুমি কি ওকে অন্য কিছু ভাবছো নাকি? আরে না না, ও কিন্তু ওই অয়নদের মতো একদমই নয় যে সামনে ভালো সেজে পিছনে ক্ষতি করবে। ওর বাইরেও যেমন, ও ভিতরেও সেরকম। আর হ্যাঁ, শুধু ও মেয়েদেরকে হেল্প করে না, ছেলেদেরকেও করে, মানে যদি কেউ হেল্প চায় আর কি। ও না না, আমি অন্য কিছুই ভাবতেছি। আরে না না, অন্য কিছু ভাবার কোনো কারণই নেই। তবে তোমার কখনো প্রয়োজন পড়লে তুমিও কিন্তু চেয়ে দেখতে পারো। দেখি দেখি প্রয়োজন পড়ে কি। না না, তুমি বউ, ওই তো এদিকে যাও। না না ঠিক আছে, তুমি বসো। না একদম না, তুমি এখন থেকে এই সামনের সিটেই বসবে, আমি বলে দিয়েছি। কেন গো, পেছনে বইরে কি লেখাপড়া হয় না? না সেটা নয়, কিন্তু তুমি যদি পিছনে বসো আমরা তোমাকে ফলো করবো কেমন করে? তাই জন্য তোমাকে তো সামনেই বসতে হবে। আসো। না সীমা, এসব কি হইতেছে? বসো। গুড মর্নিং, গুড মর্নিং। বসো বসো তোমরা। কেমন আছো দানশিরি? ভালো আছি স্যার। ভালো তো তোমাকে থাকতেই হবে, নইলে আমাদের কলেজের নাম উজ্জ্বল করবে কি করে। বসো বসো। আচ্ছা, তোমাদের সবাইকে একজনের সঙ্গে আলাপ করাবো বলে আজ আমি এখানে এসেছি। তোমরা নিশ্চয়ই সবাই জানো যে প্রফেসর সেন এখন আর তোমাদের ক্লাস নেবেন না, তার বদলে ওনার জায়গায় ডক্টর দাশগুপ্ত এখন ক্লাস নেবেন। আমি তাই ডক্টর দাশগুপ্তকে ডাকবো। কোন ডক্টর দাশগুপ্ত বলো তো? তোমার হাজবেন্ড না তো? না 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 না, তা কেমনে হয়? এটা তো সম্ভব না, তাই না? ডক্টর দাশগুপ্ত আসুন, প্লিজ প্লিজ কাম। আমি তো জাস্ট ভাবতেই পারছি না। আশা করি ডক্টর দাশগুপ্তর কাছে ক্লাস করে তোমাদের সবার খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আরো একটা কথা, ডক্টর দাশগুপ্ত কিন্তু আমাদের কলেজ থেকেই ডাক্তারি পাস করেছেন, তাই ওনাকে পেয়ে আমরা সবাই খুবই খুশি। ইনফ্যাক্ট উই আর রিয়েলি লাকি টু হ্যাভ হিম উইথ আস। সো ডক্টর দাশগুপ্ত, দ্য স্টেজ ইজ অল ইয়ার্স নাও। আমি তাহলে চলি, নমস্কার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।